আসসালামু আলাইকুম। আজকে মেকানিক্স সাজেশন নিয়ে আলোচনা করব। এখানে প্রথমে আছে চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1 এ প্রথম যে ম্যাথটা আছে এটা হচ্ছে কেন্দ্র হতে এ দূরত্বে অবস্থিত একটি বস্তু স্থির অবস্থা হতে মিউ বাই দূরত্বকে বলে কেন্দ্রে আকর্ষিত হয়। দেখাও যে কেন্দ্র হতে বি লেস দ্যান এ দূরত্বে বস্তুটির বেগ -√μ বাই এবি √a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এরপরে আছে একটি বস্তুকণা একটি সরল রেখায় হারমোনিক গতিতে মিউটা হচ্ছে দূরত্ব ত্বরণে দোলন উৎপন্ন করে যদি ml cos পিটি পর্যায়বৃত্ত গতি উপস্থাপন করা হয় এবং তখন গতিকম্পন 2 × 1/2 বার বৃদ্ধি হয়, তবে প্রমাণ করো যে 25 p² = 4 মিউ। একটি বস্তুকণা এ বিন্দুতে স্থিতাবস্থা হতে এ ও সরলরেখা বরাবর যাত্রা শুরু করে। কণাটির ত্বরণ সর্বদা ও বিন্দু অভিমুখী এবং উহার পরিমাণ ও বিন্দু হতে বস্তুটির দূরত্বের সাথে সমানুপাতিক। কণাটির গতি ও দোলনকাল নির্ণয় করো। কেন্দ্র হতে এ দূরত্বে স্থিরাবস্থা হতে পতনশীল একটি বস্তু x দূরত্বে μx (10⁻⁵) ত্বরণে আকর্ষিত হয়। দেখাও যে এর বেগ অসীম এবং কেন্দ্রে পৌঁছাতে 2a⁴/3 মিউ সময় লাগবে। m ভরের একটি বস্তু mμ (x + a⁴/x³ বলে কেন্দ্রের দিকে কার্যরত। বস্তুটি কেন্দ্র হতে এ দূরত্বে স্থিত অবস্থায় ছিল। প্রমাণ করো যে বস্তুটির কেন্দ্রে পৌঁছাতে সময় লাগবে π/4√μ। কেন্দ্র হতে এ দূরবর্তী একটি বস্তু স্থিরাবস্থা হতে কেন্দ্রে আকর্ষিত হয় যদি কেন্দ্র হতে x দূরত্বে তার বেগ √a² - x² এর সমানুপাতিক হয়, তাহলে বলের সূত্রটি নির্ণয় করো। একটি বস্তুকণা দূরত্ব অনুসারে দুটি বলের আকর্ষণে সাম্যাবস্থায় থাকে। একটি ভরের জন্য একক দূরত্বে আকর্ষণ মিউ এবং মিউ প্রাইম। বস্তুটিকে একদিকে সামান্য সরানো হলো। দেখাও যে সৃষ্ট ক্ষুদ্র দোলনের দোলনকাল 2π/√μ + মিউ প্রাইম। একটি বস্তু কেন্দ্র ও হতে এ দূরত্বে স্থির অবস্থা হতে মিউ বাই দূরত্ব ত্বরণে কেন্দ্রের দিকে আকর্ষিত হয়। দেখাও যে ইহা a√π/2 সময়ে কেন্দ্রে পৌঁছাবে। এরপর আছে চ্যাপ্টার 2। প্রমাণ করো যে অ্যাপস বিন্দুতে ব্যাসার্ধ ভেক্টর সর্বোচ্চ বা সর্বনিম্ন। সি দূরত্বে অ্যাপস বিন্দু হতে √2μ/3 c³ বেগে মিউ r⁵ - c⁴ আর কেন্দ্রিক ত্বরণে একটি বস্তু চলমান। দেখাও যে এর সঞ্চারপথ x⁴ + y⁴ = c⁴ বক্ররেখা নির্দেশ করে। দেখাও যে বল F এর প্রভাবে r⁴n = a cos nθ + b sin nθ গতিপথ তৈরি হলে দেখাও যে F সমানুপাত 1/r⁴n + 3। আদিবিন্দু ও সাপেক্ষে ব্যাসার্ধ ভেক্টর এবং এর লম্ব বরাবর কোনো বস্তুর বেগ ও ত্বরণ নির্ণয় করো। কেন্দ্রমুখী আবর্তিত কক্ষে বল μu³ (3 + 2a² u²) বস্তুকণাটি √5μ/a² বেগে এ দূরত্বে ব্যাসার্ধের সাথে tan 1/2 কোণে আদিরেখার সাথে π/4 কৌণিক দূরত্বে প্রক্ষিপ্ত হলে দেখাও যে পথের সমীকরণ r = a tan θ। আরও দেখাও যে au = tan θ + π/4। একটি কণা μu2n + 3 ত্বরণে চলে যদি কণাটি মূলত এ দূরত্বে অবস্থিত আয়তবিন্দু হতে অসীম থেকে লব্ধবেগে প্রক্ষিপ্ত হয়, তবে দেখাও যে ইহার পথের সমীকরণ r⁴n a⁴n cos nθ। চ্যাপ্টার 4। কৌণিক ভরবেগের নিত্যতা নীতিটি বর্ণনা ও প্রমাণ করো। চ্যাপ্টার 5। একটি সুষম বৃত্তাকার ডিস্কের ব্যাসের সাপেক্ষে উহার জ্যাড্য ভ্রামক নির্ণয় করো। কোনো বস্তুর ভর কেন্দ্র জি-গামী রেখা বা রেখাসমূহের সাপেক্ষে উহার জ্যাড্য ভ্রামক ও জ্যাড্য গুণজ জানা থাকলে উহার সমান্তরাল রেখা বা রেখাসমূহ সাপেক্ষে জ্যাড্য ভ্রামক ও জ্যাড্য গুণজ নির্ণয় করো। একটি সুষম উপবৃত্তাকার ডিস্কের ক্ষুদ্র অক্ষের সাপেক্ষে জ্যাড্য ভ্রামক নির্ণয় করো। তিনটি পরস্পরচ্ছেদী লম্ব অক্ষের সাপেক্ষে কোনো দৃঢ় বস্তুর জ্যাড্য ভ্রামক ও জ্যাড্য গুণজ দেয়া থাকলে ছেদবিন্দুগামী যে কোনো রেখার সাপেক্ষে বস্তুটির জ্যাড্য ভ্রামক নির্ণয় করো। ব্যাসের সাপেক্ষে একটি ফাঁপা গোলকের জ্যাড্য ভ্রামক নির্ণয় করো যার বহিঃস্থ ও অন্তঃব্যাসার্ধ যথাক্রমে a এবং b। দেখাও যে একটি অর্ধগোলক প্রান্তদেশে কোনো বিন্দুতে মোমেন্টাল ইলিপসয়েডের সমীকরণ হবে 2x² + 7 × y² + z² - 15/4 zx = ধ্রুবক।
চ্যাপ্টার 8 কোনো সমতলে চলন্ত বস্তুর গতিশক্তি নির্ণয় করো। চ্যাপ্টার 9 ল্যাগ্রাঞ্জের ফাংশন নির্ণয়ের জন্য ল্যাগ্রাঞ্জের সমীকরণ নির্ণয় করো। সাধারণ স্থানাঙ্কে ল্যাগ্রাঞ্জের সমীকরণ প্রতিষ্ঠা করো। এল দৈর্ঘ্যের দুটি সমান দণ্ড এবি ও বিসি বি বিন্দুতে জোড়া লাগানো অবস্থায় এ বিন্দুতে ঝুলানো আছে এবং এ বিন্দুগামী উল্লম্ব তলে ঝুলছে। দেখাও যে দোলনের দোলনকাল 2π/n, যেখানে n² = 3 ± 6√7 g/l। চ্যাপ্টার 10 r² - a² cos 2θ এর একটি ফাঁস দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ভারকেন্দ্র নির্ণয় করো। y² (2a - x = x³ বক্ররেখা এবং উহার অসীমতার দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ভারকেন্দ্র নির্ণয় করো। প্রথম চতুর্ভাগে অবস্থিত x⁴ + y⁴ = a⁴ অ্যাস্ট্রয়েডের চাপের ভারকেন্দ্র নির্ণয় করো। x/a 2/3 + y/b 2/3 = 1 দ্বারা প্রথম চতুর্ভাগে আবদ্ধ ক্ষেত্রের ভারকেন্দ্র বের করো যখন কোনো বিন্দুতে ঘনত্ব ρ = k x y দ্বারা প্রদত্ত হবে।